2015 সালের শুরুটা ছিল বাংলাদেশের ক্রিকেটে এক নতুন ভোরের প্রতীক্ষা। সেই নবদিগন্তের মধ্য গগনে অতন্দ্র প্রহরীর মতো জেগেছিলেন মুশফিকুর রহিম। উইকেটের পেছনে গ্লাভস হাতে ক্ষিপ্রতা আর হাতে ধরা উইলোর জাদুকরী স্পর্শে সে বছর তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। 2015 বিশ্বকাপ ছিল বাংলাদেশ ক্রিকেটের সীমানা ছাড়িয়ে যাওয়ার গল্প। অ্যাডিলেড থেকে হ্যামিল্টন, বিশ্বকাপের প্রতিটি ঘাস যেন সাক্ষী হয়ে আছে মুশফিকের অদম্য লড়াইয়ের। বিশেষ করে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে তার লড়াকু 89 রানের ইনিংসটি ছিল এক মহাকাব্যিক আখ্যান। সেদিন মাহমুদুল্লাহ রিয়াদের শতকের জয়গানে মুশফিকের এই অবদান হয়তো কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল, কিন্তু সেই ইনিংসটি ছিল জয়ের অন্যতম ভিত্তিপ্রস্তর। সেই বিশ্বকাপে 6 ইনিংসে ব্যাট করে 49.7 গড়ে 298 রান করেন তিনি, যেখানে স্ট্রাইক রেট ছিল 100-র উপরে। মজার ব্যাপার হলো, বাংলাদেশের পাওয়া 3 জয়ের প্রতিটিতেই তার ব্যাট থেকে এসেছিল কার্যকরী 3টি অর্ধশতক। সাফল্যের এই জয়রথে কেবল বিশ্বকাপেই সীমাবদ্ধ ছিল না, ঘরের মাটিতেও বাংলাদেশ তখন এক অপরাজেয় শক্তি। জিম্বাবুয়ে ছাড়াও পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিদের বিপক্ষে সিরিজ জয় মাশরাফি বিন মুর্তজার দল যে দাপট দেখিয়েছিল, তার নেপথ্যে ব্যাট হাতে অনস্বীকার্য অবদান রেখেছিলেন মুশফিকুর রহিম। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জয় মুশফিক ছিলেন অনন্য। প্রথম ম্যাচেই খেলেছিলেন 77 বলে 106 রানের এক বিধ্বংসী ইনিংস। পুরো সিরিজের 3 ইনিংসে 110 করে 220 রান করেন তিনি। সব মিলিয়ে 2015 সালে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে 16 ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচ প্রতি 51.13 গড়ে 767 রান সংগ্রহ করেছিলেন মুশফিক। সেই বছরটি ছিল বাংলাদেশের ক্রিকেটে এক অবিস্মরণীয় বসন্ত। সেই বসন্তে তামিম ইকবালের রাজকীয় ব্যাটিং কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য শতক, সেই সাথে নব্য, মুস্তাফিজ, তাসকিন, সৌম্যদের পারফরমেন্সে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল, তার ভিড়ে মুশফিকের এই নীরব বিপ্লব হয়তো কিছুটা লক্ষ্যচক্ষুর আড়ালেই রয়ে যায়। কিন্তু ইতিহাসের আয়নায় তাকালে স্পষ্ট দেখা যায়, মাশরাফির সেই অদম্য সেনা দলের প্রতিটি বিজয়ের পেছনে নেপথ্য কারিগর হিসেবে নিঃশব্দে কাজ করে গেছেন মুশফিকুর রহিম। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।